হাজারিবাগে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কিন্তু আসলে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস কাজ করেছে 12টি ইউনিট। এবং এই মুহূর্তে কিন্তু আসলে আমরা রয়েছে হাজারিবাগের সামনেই, যে ভবনটিতে আগুন লাগে ঠিক পঞ্চম তলায় কিন্তু আসলে আগুন লাগার খোঁজ পায়, এবং পঞ্চম থেকেই ষষ্ঠ তলায় আগুন লাগার পরে কিন্তু আসলে ধাউ ধাউ করে কিন্তু আগুন একেবারে পুরো যে ভবনটি রয়েছে সেই ভবনে কিন্তু আগুনটি লাগে। এবং সেই জায়গা থেকে 12টি ইউনিট তারা কাজ করেছেন, এবং 12টি ইউনিট কাজ করে দীর্ঘ প্রায় 2টা থেকেই কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণের জন্য কিন্তু তারা কাজ করছেন। এবং ঠিক এই মুহূর্তে কিন্তু যেই ভবনটিতে আগুন লাগে, যেই ভবনটিতে আগুন লাগে সেই ভবনে কিন্তু আসলে নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস। ঠিক 12টি ইউনিট কিন্তু কাজ করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর একটু আগেই কিন্তু আসলে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট তারা কাজ করেছেন এবং নিয়ন্ত্রণে এনেছেন, এবং সেই নিয়ন্ত্রণের পরেও কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু কথা বলেছেন যে এর আগেও 2022 এবং 2023 কিন্তু আসলে এই ভবনে আগুন নির্বাপনের কোনো ছিল না। এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা একটু কথা বলবো। আগুনটা ছড়িয়ে পড়ার কারণ কি? ভিতরে আসলে কি ধরনের পদার্থ ছিল? যে প্রত্যেকটা পদার্থই কম্বাস্টেবল ছিল। একটা ফ্লোরে আপনার গার্মেন্টস, তারপরে আপনার প্লাস্টিক, তারপরে উপরে ছিল 6 তলা 7 তলায় আপনার জুতার তৈরি মানে যে যে চামড়া এবং অ্যাডহেসিভ কেমিক্যাল এজেন্ট ছিল। এগুলোর কারণে আগুনটা খুব দ্রুত ছড়িয়ে যায়। 6 তলায় তো? জি জি জি, 5 6 7। থ্যাংক ইউ। ফায়ার সার্ভিসের যেই নিয়ন্ত্রণে কিন্তু আসলে তারা কিন্তু 12টি নিয়ন্ত্রণে তারা আগুন 12টি ইউনিটের কার্যক্রমে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এর আগেও 2022 এবং 2023 সালে কিন্তু এই ভবনে আগুন যে নির্বাপনের যে ব্যবস্থা সেই ব্যবস্থা না থাকাতেই কিন্তু আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাদেরকে 2বার চিঠি দেওয়া হয়েছিল। সেই তারপরেও কিন্তু আসলে তাদের কোনো আগুন নির্বাপন ব্যবস্থা কিন্তু তারা কিন্তু নিয়ে আসা হয়নি, এবং আগুন নির্বাপন ব্যবস্থা কিন্তু তারা কাজ করেনি। এবং সেই জায়গা থেকে কিন্তু আবারও কিন্তু আসলে আগুন ভয়াবহ যে আগুনটি লাগে, এবং সেই ভয়াবহ আগুনে কিন্তু আসলে এই ফ্যাক্টরিতে কিন্তু আসলে এই তালা ভবনটিতে বেশ কয়েকটি ফ্যাক্টরি কিন্তু রয়েছে। এবং যে সকল ফ্যাক্টরিগুলো রয়েছে সেই ফ্যাক্টরিগুলোতে কেমিক্যাল ফ্যাক্টরি থেকে শুরু করে বিভিন্ন ফ্যাক্টরি কিন্তু এই ভবনে কিন্তু রয়েছে। এবং এই কারণে কিন্তু আসলে আগুনটা একটু বেশি লাগার বিষয়টি কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু তারা কিন্তু জানিয়েছেন। এবং আমরা একটু কথা বলবো যে এলাকার যে সকল মানুষজনরা রয়েছে তারা আসলে কিভাবে আগুনটি লাগে সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা কথা বলছে। আমার পরে মানে নিঃশ্বাস পুরো অফ হয়ে গেছে, কোনো রকম মানে ধোঁয়ার কেমিক্যাল তো অনেক আগুনের ধোঁয়ার গন্ধ ছিল, অনেক কষ্ট করে নামার পরে আর ঢুকি নাই, তারপরে বাইরে দাঁড়াই দেখছি। আপনার কি কোনো কারখানা রয়েছে এখানে? কি রয়েছে? এবং গার্মেন্টস ফ্যাক্টরি কারখানা, গেঞ্জি বানায়, গেঞ্জি পাঞ্জাবি এগুলি বানায়। সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। না না না, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। কয় তলায় আপনার? আমার 7 তলা। জি জি, বেশি। এবং যে সকল এই একটা সাইড হয়েছে আমাদের পাশে 6 তলা বলছে যে অনেক বেশি ক্ষতি হয়েছে। ওইখানে কি কেমিক্যালের কোনো কিছু ছিল? ফায়ার বলছে কেমিক্যালের 5 তলায় কেমিক্যাল ছিল, জুতার ফ্যাক্টরি ছিল। জুতার ফ্যাক্টরিতে তো জুতার কেমিক্যালগুলো তো ভয়ঙ্কর, ওইটার কেমিক্যালের জন্যই এত আগুনের সমস্যা হয়েছে। কারণ কেমিক্যাল না হইলে এত দ্রুত আগুনটা ছড়াইতো না, এই জন্যই ছড়াইছে। আপনার পুরো নামটা ভাই? আমার নাম মোহাম্মদ ওহিদ। এই ফ্যাক্টরির যে মালিক রয়েছেন, বিভিন্ন ফ্যাক্টরিতে যারা তাদের বিভিন্ন ব্যবসা রয়েছে, সেই ব্যবসা জনিত কিন্তু আসলে কারণে তারা বলছিলেন যে তাদের যে ব্যবসা সেই জায়গা থেকে কিন্তু আসলে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যে 12টি ইউনিট সেই 12টি ইউনিট কিন্তু আসলে কাজ শেষ করে কিন্তু তারা
চলে যাচ্ছেন। এবং ঠিক একটু আগে জানিয়ে রাখি যে বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে ফায়ার সার্ভিসের, পুলিশের পক্ষ থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এসেছেন। তারাও কিন্তু আসলে পুরো এলাকায় কিন্তু নিয়ন্ত্রণে এনেছেন। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু যে 12টি ইউনিট রয়েছে সেই 12টি ইউনিটও কাজ করেছেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, 2022 এবং 23 সালে এই ভবনে কিন্তু আসলে আগুন নির্বাপনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু নেই বলেই কথা। সেই জায়গা থেকে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু দুইবার তাদেরকে এই ভবনের, যে ভবনটিতে আসলে আগুন লাগে সেই ভবনে আগুন যে নির্বাপনের ব্যবস্থা না থাকাতে কিন্তু আপনার চিঠি দেওয়া হয়। এবং এরপরেই কিন্তু আসলে তারা কোনোভাবেই কিন্তু আসলে এই জায়গাটি আসলে তারা আগুন নির্বাপন ব্যবস্থা যেটা করা দরকার সেটাও কিন্তু আসলে তারা করেনি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যাই যাই দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। দর্শক, যেভাবে আগুনটি লাগে এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে এই ভবনের ঠিক পঞ্চম এবং ষষ্ঠ তলায় প্রথম আগুনটি লাগে, পঞ্চম তলায় আগুনটি লাগে এবং আগুনটি লাগার পরেই কিন্তু আসলে ষষ্ঠ তলায় সেই আগুনটি কিন্তু আসলে একেবারে ছড়িয়ে যায়। এবং আরেকটি বিষয় আপনাদেরকে যে জানিয়ে রাখি যে এই ভবনে আসলে বিভিন্ন ব্যবসা রয়েছে, জুতার কেমিক্যাল রয়েছে, গেঞ্জি, বিভিন্ন টাইপের কিন্তু আসলে ফ্যাক্টরির যে কেমিক্যাল জনিত বিষয়টি রয়েছে, এই কারণেই কিন্তু আসলে আগুনটি লাগায়। এবং ফায়ার সার্ভিসের যে 12টি ইউনিটের কাজ শেষে কিন্তু তারা বলেছেন যে এই আগুন লাগার তদন্তের পরেই কিন্তু আসলে তারা জানাবেন আসলে কিভাবে আসলে আগুনটি লাগে। এবং তারা প্রাথমিক পর্যায়ে যে জিনিসটি তারা বলছেন যে কেমিক্যাল থাকার কারণে কিন্তু আসলে এই আগুনটি লাগার সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু, সেনাবাহিনীর ইউনিট পক্ষ থেকে কিন্তু আসলে তারা কিন্তু আসলে রয়েছেন। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু আসলে তারা 12টি ইউনিট তারা কাজ করেছেন। এবং ঠিক 12টি ইউনিটই কিন্তু আসলে 12টি ইউনিট কিন্তু আসলে তারা কাজ করে। এবং এলাকার যে সকল রয়েছে ফায়ার সার্ভিসের যে সকল ইউনিটটি রয়েছে সেই সকল ইউনিটগুলো কিন্তু আসলে এই মুহূর্তে আগুন নেভানোর জন্য, ঠিক আপনাদেরকে একটু দেখাই যে যেই ভবনটিতে আগুন লাগে সেই ভবনে ঠিক কেমিক্যাল রয়েছে এমনটা কিন্তু তারা প্রাথমিক ধারণা করছেন। এবং আপনারা দেখছেন যাই যাই দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যাই যাই দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। ফায়ার সার্ভিসের যে টিমটি রয়েছে সেই টিমটি কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিসের যে টিম জড়িত সংখ্যাগুলি রয়েছে, যে ইউনিট 12টি ইউনিট রয়েছে তারা কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে এনে কিন্তু সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের যে সকল রয়েছেন পুলিশ এবং সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের 12টি ইউনিট তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে এনে তারা কিন্তু এই মুহূর্তে তাদের যেই সরঞ্জামটি রয়েছে, পানির যে সরঞ্জামটি রয়েছে সেই সরঞ্জামটি কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে। এবং প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যাই যাই দিনের মাধ্যমে। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, ঠিক 2022 এবং 2023 সালে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু যে এই ভবনে যে আগুন নির্বাপন ব্যবস্থা, সেই আগুন নির্বাপন ব্যবস্থা না থাকাতে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু এই ভবনের যে যারাই আসলে মালিক সমিতি রয়েছে তাদেরকে সাথে কিন্তু আসলে যে চিঠি কিন্তু আসলে তারা দিয়েছেন যে আগুন নির্বাপন ব্যবস্থা ঠিক রাখার জন্য। এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে তারা কোনোভাবেই কিন্তু এখনও যে আগুন লাগার পরে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে উপরে কিছু কিছু জায়গায় ভবনে কিন্তু আসলে ভাঙা হচ্ছে, আগুন নিয়ন্ত্রণে আনা হচ্ছে। এবং পুরো এলাকা, পুরো ভবনটি কিন্তু আগুনে পুরে যে সকল জুতার কেমিক্যাল থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়িক একটি যে ভবনটি রয়েছে সেই জায়গা থেকে কিন্তু আসলে প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যাই যাই দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। না থাকেন তুই থাকতে বুঝে
প্রাথমিক পর্যায়ে আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে বিষয়টি তারা জানিয়েছেন যে কিভাবে আগুন লাগলো সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা প্রাথমিক পর্যায়ে কোনোটাই কিন্তু আসলে তারা তদন্ত সাপেক্ষে কিন্তু তারা বলবেন এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। এবং আরেকটি বিষয় তারা জানিয়েছেন যে যেহেতু এই বিল্ডিংয়ে ঠিক কেমিক্যাল রয়েছে, কেমিক্যাল জনিত বিষয় রয়েছে, সেই জায়গা থেকেও আগুন লাগতে পারে এমনটা কিন্তু তারা ধারণা করেছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ঠিক 2022 এবং 2023 সালে এই ভবনে আগুন যে নির্বাপন ব্যবস্থা সেটা না থাকাতে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু আসলে চিঠি দেওয়া হয়েছিল তাদেরকে। এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে আগুন নির্বাপন ব্যবস্থা এখনও কিন্তু আসলে তারা কার্যকর করা হয়নি। এবং সেই জায়গা থেকে কিন্তু 12টি ইউনিট ফায়ার সার্ভিসের 12টি ইউনিটে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন আমরা যুক্ত রয়েছি হাজারীবাগের যে ভয়াবহ আগুনের যে তীব্রতা, সেই তীব্রতার পরে কিন্তু আগুন 12টি ইউনিট কিন্তু তারা কাজ করেছেন। এবং ফায়ার সার্ভিসের যে সকল কর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে তাদের যেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যেই গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু 12টি ইউনিটের গাড়িগুলো কিন্তু আসলে এই মুহূর্তে সারিবদ্ধ করে তারা কিন্তু রেখেছেন। এবং আগুন নিয়ন্ত্রণে শেষ করে কিন্তু আসলে তারা যাচ্ছেন। এবং প্রাথমিক পর্যায়ে কিভাবে আগুন লাগলো সেই বিষয়টি প্রাথমিক ধারণা তারা করছেন যে এই ভবনে কেমিক্যালের যে বিষয় রয়েছে, সরঞ্জামের রয়েছে, সেই কেমিক্যালের পর্যায় থেকে হতেও পারে এরকমটা কিন্তু তারা জানিয়েছেন। এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে এই মুহূর্তে আপনারা দেখছেন দর্শক যায় দিনের মাধ্যমে আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি হাজারীবাগের যেই কেমিক্যালটি রয়েছে যেখানে আগুন লাগে সেই ভবনের একেবারে ঠিক সামনেই রয়েছে ফায়ার সার্ভিসের সেই জায়গা থেকে কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গেই থাকুন।